বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। হিজরি মাসগুলোর মধ্যে একটি বিশেষ ও মহিমান্বিত মাসের নাম রজব। এ মাস আসে রমজানের আগমনী বার্তা নিয়ে। রজব শব্দের অর্থ সম্মানিত, সুতরাং রজব মাস অত্যন্ত সম্মানিত ও ফজিলতপূর্ণ। জাহিলিয়ার যুগে আরবরা এ মাসকে অন্য মাসের তুলনায় অধিক সম্মান করতেন, এজন্য তারা এ মাসের নাম রেখেছিল রজব। ইসলাম আগমনের পর বছরের ১২ মাসের মধ্য থেকে রজবসহ ৪ মাসকে আশহুরে হুরুম সম্মানিত মাস ঘোষণা করা হয়। আল কুরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে গণনায় মাস ১২টি। তার মধ্যে ৪টি সম্মানিত হওয়ার কারণে নিষিদ্ধ মাস। এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সূরা তওবা আয়াত ৩৬। পবিত্র কুরআনে বলা হয়েছে, আসমানসমূহ ও জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধান ও গণনায় মাস নিশ্চয়ই ১২টি। সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি অত্যাচার করো না। সূরা তওবা আয়াত ৩৪। যেহেতু এ মাস রমজানের আগমনী বার্তা নিয়ে আসে, তাই এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে। এ মাসের বড় বৈশিষ্ট্য হল, এ মাস আল্লাহ প্রদত্ত ৪টি সম্মানিত মাসের আশহুরে হুরুমের একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাস সম্পর্কে খুবই গুরুত্ব দিতেন। ফলে রজবের চাঁদ দেখা গেলেই তিনি কিছু বিশেষ আমল শুরু করতেন। হাদিস শরীফে এসেছে, হজরত আনাস রাদিয়াল্লাহ সূত্রে বর্ণিত, যখন রজব মাস শুরু হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রামাদান। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন। আল মুজামুল আওসাত হাদিস নাম্বার ৩৯৩৯। রজবের প্রথম রাতে দোয়া কবুল হয়। পবিত্র হাদিস শরীফে রজবের প্রথম রাতে দোয়া কবুল হওয়ার সুসংবাদ এসেছে। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ সূত্রে বর্ণিত, তিনি বলেন, ৫টি রাত আছে যেগুলোতে বান্দার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অর্থাৎ অবশ্যই কবুল করেন। রাতগুলো হল জুমার রাত, রজবের প্রথম রাত, শাবানের ১৫ তারিখের রাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাত। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার ৭৯২৭। রজব মাসের রোজা। রজব মাসে রোজা রাখার ভিন্ন কোনো ফজিলত নেই, তবে হ্যাঁ, এমনিতেই নফল রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ আমল। প্রখ্যাত মুহাদ্দিস হাকিম ইবনে হাজার রহিম লিখেছেন, বিশেষভাবে রজব মাসের রোজার ফজিলত সম্পর্কে সহি ও আমলযোগ্য কোনো হাদিস নেই। তাবিঈনুল আজার বিমা ওয়ারাদা ফি ফাজলি রাজাব, পৃষ্ঠা ১১। আমাদের সমাজে প্রচলিত আছে ২৭ রজবের রোজা রাখা অনেক ফজিলত। এমনকি অনেকের মধ্যে এ বিশ্বাস রয়েছে যে এই একটি রোজার ফজিলত ১,০০০ রোজার সমান, এজন্য তাকে হাজারি রোজা বলে অভিহিত করা হয়। অথচ এ রোজার ব্যাপারে সহি ও গ্রহণযোগ্য কোনো বর্ণনা নেই। আল্লামা ইবনুল জৌজি, হাফেজ জাহাবি, তাহের পাটনি, আব্দুল হাই লাখনবী প্রমুখ প্রখ্যাত মুহাদ্দিস এ রোজার ফজিলতকে ভিত্তিহীন ও বানোয়াট বলেছেন। কিতাবুল মৌদুয়াত ইবনুল জৌজি, পৃষ্ঠা ২০৮, তালখিসুল মৌদুয়াত, পৃষ্ঠা ২০৯, তাজকিরাতুল মৌদুয়াত, পৃষ্ঠা ১১৬, আল আসারুল মারুফা, পৃষ্ঠা ৫৮। এ মাসে পশু জবাই করে বিশেষ খাবারের ব্যবস্থা করা ইসলাম সমর্থিত নয়। ইসলাম পূর্ব জাহিলিয়া যুগের রজব মাসে মুশরিকদের মধ্যে স্বীয় দেবতা বা প্রতিমার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবাই করার একটি রেওয়াজ ছিল। একে আতিরা বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রথার মূলোৎপাটন করেছেন। স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ইসলামে ফারা অর্থাৎ উট বা বকরির প্রথম বাচ্চা প্রতিমার উদ্দেশ্যে জবাই করার কোনো প্রথা নেই এবং আতিরাও নেই, অর্থাৎ রজব মাসে প্রতিমার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবাই করার প্রথাও নেই। সহিহ বুখারী হাদিস নাম্বার ৫৪৭৩।
হজরত আয়শা রাদিয়াল্লাহ বলেন, আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজব ও শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি, রমজান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি। সৃষ্টার পরে মাখলুকের মধ্যে রাসূলে পাকের প্রথম স্থান হওয়ার পরেও তিনি রমজানের প্রস্তুতি হিসাবে রজব মাস থেকে রোজা রাখা শুরু করতেন। তাই আমরাও যদি এই রজব মাস থেকে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নিতে থাকি আর আল্লাহর কাছে দোয়া করতে শুরু করি যে, হে আল্লাহ, তুমি আমাকে সুস্থ রাখো, আমি যেন আগত রমজানে পূর্বের তুলনায় অনেক বেশি ইবাদত বন্দেগী, দান খয়রাত, কুরআন পাঠসহ সব পুণ্যকর্ম বেশি বেশি করতে পারি। এছাড়া হজরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসেও অনেক ইবাদত করতেন, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়াও প্রতি মাসে নফল রোজা রাখতেন, আর বিশেষ করে রজব মাসে। আমরাও যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী প্রতি মাসে কয়েকটি করে নফল রোজা রাখি, তাহলে রমজানের রোজা আমাদের জন্য আরও সহজ হবে। এছাড়া আমরা যদি মনের সব দুর্বলতা ঝেড়ে ফেলে দিয়ে রজব মাস থেকেই রমজানের জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করি, তাহলে আমাদের সব ইবাদত বন্দেগী হবে প্রশান্তিময়।